গুড মর্নিং বন্ধুরা, নীল অ্যান্ড টফিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই ভালো আছি। নতুন ঠান্ডা পড়েছে বলে বাচ্চাদের একটু সর্দি কাশি লেগেই থাকছে। তো তাছাড়া আমরা কিন্তু সবাই ভালো আছি। আর কে কেমন আছো সেটাও আমাকে জানিও। আর টফি বুড়ি সকালবেলা আদর খেয়ে দেখো কোলের মধ্যে কীরকম দুষ্টুমি করছে। আচ্ছা, এবার যখন আমি চা করতে এসেছি, দেখো ওর একটু খিদে পেয়েছিল সকালবেলা, না ওকে একটু আমি ছেড়ে দিই খাঁচা থেকে, যতক্ষণ আমি চা টিফিন করি ও ছাড়া থাকে। তাই বসে বসে ছোলা খেয়ে এখন দেখো ঘরের মধ্যে বসে রয়েছে। আর বাইরেটা কিরম কুয়াশা পড়েছে দেখেছো। আমার ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, কেননা নীল স্কুল চলে গেছে। এসে আমি ঘরদোর পরিষ্কার করে জানলাটা একটু খুলে দিয়েছি, নাহলে ঘরের মধ্যে কেমন একটা বদ্ধ ঘরের একটা কেমন গ্যাস হয়ে যায় না। তো সেই হিসাবে আমি খুলে দিয়েছি। আর যখন একটু বেলা হয়েছে দরজা খুলেছি, দেখো এরা আবার নতুন স্কুটি চালানো শিখছে মনে হচ্ছে। একজন বসেছে, একজন ঘুমোচ্ছে। আর হাসতে হাসতে আমার পেটে খিল ধরে যাচ্ছিল। আর এদিকে দেখো টফি বুড়ি কী করছে জানো, আমার সাথে ছোঁয়াছুঁয়ি খেলছে। ও ছোঁয়াছুঁয়ি খেলতে প্রচণ্ড পছন্দ করে, যে আমি দূরে যাবো আর ও তেড়ে তেড়ে এসে আমাকে ধরবে, আর আমি আবার সরে যাব। তো এই মজার খেলাটা ও মাঝে মাঝে ওর ইচ্ছা করে যখন, ও তখন খেলে। যাই হোক, এরপরে আমি জামা কাপড় পরে একটু বাজারের দিকে রওনা হলাম, কেন সপ্তাহের বাজার শেষ হয়ে গেছে। তো বাজার থেকে ফিরে এসে তোমাদের সাথে আমি শেয়ার করি কী কী নিয়ে এসেছি। এই যে বড় পালং শাকটা দেখছি, এটা টফি বুড়ির, আর ছোটোগুলো আমাদের। আর নতুন আলু উঠেছে, নতুন আলু, ধনেপাতা, বেগুন, মূলো, তারপর তোমার ফুলকপি, ক্যাপসিকাম, মোচা সবই নিয়ে এসেছি। আর এটা কিন্তু বকফুল, বকফুলকে বড়া খেতে আমরা ভীষণ পছন্দ করি। আর একটু এঁচোড়ও এনেছিলাম, অসময় না বেশ এঁচোড় খেতে বেশ আমার ভালো লাগে। আবার যখন গরমকাল পড়ে তখন ফুলকপি খেতে ভালো লাগে। আর আমার কার কার আমার মতো ভালো লাগে তোমরা কিন্তু একটু জানিও। আর এদিকে দেখো বকফুলগুলো বড়া করার জন্য ঢেলে রেখেছি, আর এখানে সব মাছ রয়েছে। কী কী মাছ এনেছি এবার তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। বললাম না 7 দিনের বাজার একেবারে করে রেখে দিয়েছি, এক সপ্তাহের বাজার আমি করে রেখে দিই। তো দেখো এখানে লোটে মাছ, ক্যাঁকড়া, তারপরে তোমার এটা লোটে মাছ আছে, এটা ইলিশ মাছ, আর এদিকে এটা হচ্ছে শঙ্কর মাছ, আর এটা হচ্ছে এর পাশের মাছটা হচ্ছে আর মাছ। তো এই আর মাছের ডালনা খেতেও আলু দিয়ে ভীষণ ভালো লাগে। তো আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে একদম ফ্রিজ আপ করে রেখে দেবো। তোমাদের দাদাভাই যেহেতু নিরামিষ খায়, তাই নিরামিষ তরকারি আর মাছ এগুলো তো আমাদের জন্য হতেই থাকবে। তো আজকে আমি শঙ্কর মাছটাই রান্না করেছিলাম। তো মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে দেখো রান্না করে রেখে দিয়েছি। এরপরে আমি ভাত চাপাবো বলে রেডি হচ্ছি। মাছটা আমি আগে রান্না করে নিয়েছি। ও তারপরে এখানে ফলগুলো এনেছি রেখে দিয়েছি, আমি জানো তো ভুলেই গেছি ফ্রিজের মধ্যে রাখতে। তো ফ্রিজের মধ্যে রাখার জন্য রেখেছি, এবার তুলে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। মাছগুলো সবজিগুলো সবই রাখা হয়েছে, এটাই খালি বাতিল হয়ে গেছে। আর তারপর যখন রান্নাবান্না বসাবো, বসানোর আগে আমি আবার একটু টফি বুড়িকে রোদ্দুরে বের করেছিলাম। তখন বসে বসে ওর আমি চিরুনি দিয়ে গাটা আঁচড়ে দিচ্ছিলাম। ওদের কী বলো তো, শীতকালে তো ওদের বেশি স্নান করানো যায় না, একদমই যায় না। তো এই সময়টা ওদের না ড্রাই শ্যাম্পু ইউজ করতে হয়। তো ওকে আমি ড্রাই শ্যাম্পু ইউজ করে ওর এবার লোমগুলোকে ভালো করে আঁচড়ে আঁচড়ে, যেগুলো অবাঞ্ছিত লোম সেগুলো আমি সব তুলে দিচ্ছিলাম আঁচড়ে আঁচড়ে। দিয়ে তারপরে আবার ওকে খাঁচায় দিয়ে রান্নার দিকে চলে এলাম। এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, এদিকে ভাতের চাল রেখে দিয়েছি। চালটা এখন ধোবো, ধুয়ে তারপরে আমি ভাতটা বসাবো। তো ততক্ষণে আবার ওদিকে নীল তো আর বাড়ি নেই, আর আমি বাড়িতে এখন একাই। তো আমি এদিকে টুকটুক করে ভিডিও শ্যুট করছি তোমাদেরকে শেয়ার করব বলে, আর রান্নাটাও এগোচ্ছি। ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমার পালং শাকের তরকারি হচ্ছে। আজকে আমি বেশি কিছু রান্না করিনি, এই ভাত, ডাল, পালং শাকের তরকারি আর ওই শঙ্কর মাছ করেছিলাম। আর ডালটা এবার ফোড়ন দেব। আমি কিন্তু 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে আমরা ফোড়ন ডালে 5 ফোড়ন খাই, অনেকে আবার জিরে কালো জিরেও খায়। তো ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমার রেডি হয়ে গেছে। এরপরে দেখো আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দেখবে মেয়েদের যখন কাজ থাকে না, একটার সাথে অনেকগুলো রান্না করব বলে যে শুধু দাঁড়িয়ে রান্নাই আমরা করব সেটা আর হয় না। তারপরে এদিকে আবার চিন্তা করলাম একটু সয়াবিন করি, এদিকে মাছ করেছি, তোমাদের দাদাভাই কী দিয়ে খাবে। তো সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ একটা বাটির মধ্যে রেডি করে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি। এই মশলাটা দিয়ে আমার মাছটাও রান্না হবে, সয়াবিনটাও রান্না হবে। সয়াবিন করব আর ডিম আর আলু দিয়ে একটা ঝোল মতো করে রেখে দেবো, রাত্রে কাজে লেগে যাবে। যদি ভাত থাকে ভাত, আর যে রুটি খাবে তাকে রুটি করে দেবো। আর অনেকক্ষণ যখন টফি বুড়ির আওয়াজ পাচ্ছিলাম না, তখন দেখি ঘরে গিয়ে এর কাণ্ড দেখো। এ কেমন এর মধ্যে উঠেছে, উঠে কি করে জানো,
এখান থেকে সব নকুনদানা চুরি করে খেয়ে নেয়। আর এখানে ওরা তো গাঁদা ফুল গাছ বা গাঁদা ফুল খেতে খুব পছন্দ করে। এবার গাঁদা ফুলগুলো খেতে এখানে ওঠে, এক বকা দিয়েছি, নিচে তখন নেমে পালিয়েছে। তারপরে আমি আবার ডেকে নিয়ে এলাম, আমি বললাম আসো বসে এখানে মটরশুঁটি খাও, তুমি ঠাকুরের ফুলগুলো কেন খাচ্ছ? বকা দিয়েছি ঠিক বুঝতে পেরেছে। আর ওর ভয়তে জানো তো আমি রান্নাঘরে নিচে আমি মটরশুঁটি ফুলকপি কিচ্ছু রাখতে পারি না, যদি রেখে একবার ওকে ছেড়ে ঘুমিয়েছো ব্যাস পুরোটা সাফ করে দেবে। আর স্নান টান করে নিয়ে তারপরে ওকে একটু কোলে নিয়ে আদর করতে বসেছিলাম, ওকে চুমু খাচ্ছিলাম। আর এখন ঠান্ডা পড়ছে তো কোলের মধ্যে গুটিসুটি হয়ে বসে থাকে। অবশ্য ও একটু দুষ্টু, একটু চঞ্চল, তো বেশিক্ষণ চুপ করে এক জায়গায় থাকতে পারে না। তাও কোলে নিয়েছিলাম, চুপ করেছিল। দিয়ে ওকে আদর করছিলাম, ও বলছে আরও আদর খাওয়ার জন্য চুপ করে আঁটিসুটি হয়ে বসে রয়েছে। আর তারপরের দিকে একটু খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে নিয়েছি। আবার জানো তো এবেলা আবার মাংস নিয়ে এসে তোমার দাদাভাই, এদিকে ওই জন্য ভাত বসে গেছে আর মাংস করব। আর ভালো লাগে শীতকালে বেশ রাত্রিবেলা মাংসর ঝোল ভাত খেতে, কিন্তু ওই যে সয়াবিন করলাম, ডিম করলাম, সেগুলো তো সব রেখে দিতে হলো বলো, আবার তার মানে পরের দিনকে বাসি খাও। কিছু করার নেই, ছেলে বলেছিল একটু চিকেন খাবে, বাবা সঙ্গে সঙ্গে চিকেন আনতে ছুটেছে। তো রাত্রিবেলা আমরা সব ভাত খাচ্ছিলাম, তখন ওকেও দুটো ভাত দিয়েছে, ও ভাত খাচ্ছে। ও ভাতটা খুব অল্প পরিমাণেই খায়, খুব বেশি খায় না। তো আমরা ভাত খেতে দেখলে ওরও একটুখানি হাঁকুপুকু করে, তো ওকেও একটুখানি আমরা ভাত দিই। তো সারাদিন এই কাজকর্ম, বাচ্চা পড়ানো, স্কুল থেকে আনো, দৈনন্দিন এটাই তো আমাদের মেয়েদের কাজ, এর থেকে আর কি বেশি বলো। তারপরে যখন আমি খেয়ে দিয়ে জামাকাপড় গুছিয়ে টুছিয়ে যখন শুতে গেলাম, তখন ওকে কটা ঘাস দিয়ে শুয়ে পড়লাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর চ্যানেলটা শেয়ার করতেও ভুলো না ফ্রেন্ডদের মধ্যে। আর এই চ্যানেলে তোমরা নতুন নতুন রান্নার ভিডিও, দৈনন্দিন ভ্লগ, আর এদিকে নীল টফির দুষ্টুমি দেখতে পাবে। আর এইরকম ভিডিও আরও দেখতে গেলে নিশ্চয়ই আমার পাশে থাকবে তোমরা। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।